আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না। তখন সেটা কে দলের প্রতি বা সরকারের পক্ষের প্রতি কতখানি অনুগত আছে সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। সরকার বলতে চাচ্ছেন যে এটা আরো শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেই শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগ পর্যন্ত তাহলে কি আমরা সেই পুরনো ব্যবস্থাতেই থাকবো, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, বরঞ্চ রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি অনুকূল থাকে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটা দমন পীড়নের হাতিয়ার হয়ে ওঠে। অনেক ধন্যবাদ। আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম বলে আলোচনা আসতে দেরি হলো। সবার কথা শুনতে পারলে ভালো লাগতো, বাট যতটুকু শুনেছি মনে হচ্ছে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আসলে বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধ নিয়ে যে অধ্যাদেশগুলো বাতিল বা অনুমোদন না হওয়ার প্রক্রিয়া আছে সেই জায়গায় তো আলোচনাটা অবশ্যই যে আলোচনা যেটা কি সুশাসনের পক্ষে বাধা হবে কিনা, অবশ্যই বাধা হবে। এবং বিচার ব্যবস্থা স্বাধীন না হওয়ার ফলে কিন্তু বিগত বছরগুলোতে আমরা অনেক ভোগান্তির শিকার হয়েছি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বারবার বিচার ব্যবস্থাটা বিরোধী পক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার যখন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার উদ্যোগটা নেওয়া হয়েছে, সেইটা বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করার জন্য একটা উদ্যোগ, যাতে করে রাজনৈতিক হস্তক্ষেপ এর বাইরে থেকে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে। তো এই অধ্যাদেশ যখন অনুমোদন না করা হবে, তখন আবারও আমরা সেই পুরনো ব্যবস্থাতেই ফিরে যাচ্ছি, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকছে না, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকছে এবং সেখানে বিচার বিভাগের নিয়োগগুলো তখন আর যোগ্যতা বা মেধার ভিত্তিতে হবে না। তখন সেটা কে দলের প্রতি বা সরকারের পক্ষের প্রতি কতখানি অনুগত আছে সেই ভিত্তিতেই হয়তো নিয়োগগুলো হবে। সরকার বলতে চাচ্ছেন যে এটা আরো শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেই শক্তিশালী আইন দ্বারা প্রতিস্থাপিত হওয়ার আগ পর্যন্ত তাহলে কি আমরা সেই পুরনো ব্যবস্থাতেই থাকবো, যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, বরঞ্চ রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি অনুকূল থাকে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটা দমন পীড়নের হাতিয়ার হয়ে ওঠে। একই কথা গুম প্রতিরোধ নিয়ে যে অধ্যাদেশ, সেখানেও সরকার বলতে চাচ্ছে যে গুম প্রতিরোধ অধ্যাদেশে যেই ক্লজটা আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যদি কোনো তদন্ত করতে হয় বা গ্রেফতার করতে হয়, তাহলে সরকারের পূর্বানুমতি লাগবে। গুমের সংজ্ঞাটা কি? গুমের সংজ্ঞা হচ্ছে যে একজনের লিবার্টি নিয়ে যাওয়া হয় এবং সেটা রাষ্ট্রের মাধ্যমেই হয়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই হয়। অর্থাৎ রাষ্ট্র এখানে সরাসরি যুক্ত থাকে তার বাহিনীর মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একজনকে গুম করার ক্ষেত্রে। তো যিনি গুমের শিকার হবেন, এই গুমের ঘটনা তদন্ত করার জন্য যদি সরকারেরই কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে কি আদৌ কখনো এটা বিচার হবে? একদম সোজা বাংলায় বলতে গেলে এটা এমন যে কেউ একজন চুরি করলো, চুরি করার পরে সেই চোরকে ধরতে গেলে পুলিশ প্রথমে চোরের সর্দারের কাছ থেকে অনুমতি নিতে হবে, তার আগ পর্যন্ত এটা তদন্ত করা যাবে না, গ্রেফতার করা যাবে না। তাহলে তো সেই কোনোদিন বিচার পাবে না। এবং এই যে এই মারপ্যাচের কারণে কিন্তু বিগত বছরগুলোতে গুমের শিকারদের পরিবারগুলো তারা বিচার পাননি। তো আমরা একটা অভ্যুত্থানের পরে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলছি, গুম প্রতিরোধের কথা বলছি, এবং সেখানে কিছু ইউজফুল ইনস্ট্রুমেন্টস, কিছু ইউজফুল টুলস আমাদের সামনে আছে, কিন্তু মনে হচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি, পুরোনো ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে আসলে এগুলো প্রতিকারের এফেক্টিভ টুলস এবং যেই ব্যবস্থাগুলো বা মেকানিজমগুলো আমাদের সামনে থাকার কথা, এগুলোকে আরো মজবুত করার কথা, আরো স্ট্রেংথেন করার কথা, এবং যাতে এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়, মানুষের অধিকারগুলো সংরক্ষণে যাতে এই টুলসগুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, সেই রাস্তায় না হেঁটে আমরা পেছনের দিকে যাচ্ছি। এবং পেছনের দিকে যে যাচ্ছি সেটা কি কারণে, সেই যুক্তিগুলো সঙ্গত না, কিভাবে এই ডেফিসিটস গুলো পূরণ করা হবে, কিভাবে অধিকারগুলো সমুন্নত রাখা হবে, গুমের বিপক্ষে মানুষ কি প্রতিকার পাবে, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা স্পষ্ট না। কিন্তু আমরা যে পেছনের দিকে যাচ্ছি সেটা স্পষ্ট, অল্টারনেটিভটা স্পষ্ট না। তো আমার মনে হয় এখানে এরকম আয়োজন খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যাতে পেছনে না হাঁটি, সামনের দিকে যেতে পারি, আমাদের অধিকারগুলো যাতে সমন্বিত থাকে, এই জন্য যে টুলসগুলো প্রয়োজন সেগুলো যাতে প্রকৃতভাবে বাস্তবায়ন হয়, সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। অনেক ধন্যবাদ।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা।
চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। চেঞ্জ